বটতল ইউনিয়নের বড়িয়া এলাকায় গিয়েছিলাম, বাদালিয়া পাড়া, কি অবস্থা করেছে তারা। 150-200 বাড়ি ঘর একেবারে কুপিয়ে শেষ করে ফেলেছে। এমনকি মনে হচ্ছে এলাকা এখন সেই রাত নিঝুমের মতো অন্ধকার হয়ে আছে দিনের বেলায়ও, কারণ কারেন্টের যে সমস্ত তারগুলো সেগুলো খুলে দিয়েছে। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করছেন, আপনারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারছেন, নিজের ক্ষতি নিজেরা করছেন। সম্মানিত রোজাদার ভাইরা, আমরা রোজার যে সমস্ত ফজিলত গুলো ইমাম সাহেবদের মুখে, আলেমদের মুখে শুনি, এই ফজিলত গুলো অর্জন করতে হলে অবশ্যই আমাদের মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি হতে হলে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, দূরে থাকা, এটা মাস্ট বি দরকার। আপনি যেমন জেনে শুনে অন্তত জেনা করেন না, কারণ জানেন যে এটা করলে সুযোগ থাকার পর অনেকে করে না, কারণ জানে এটা করলে কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনার জন্য এক একটাই 7,000 বছর করে জাহান্নামে থাকা লাগবে। তো এইটা মনে করে আরো যে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আছে, মানুষ যদি এইভাবে মনে করে আমরা ছেড়ে দিতে পারতাম, দূরে সরে রাখতে পারতাম, তাহলে এই হত্যাগুলো হতো না। এই যে বাড়ি ঘরে মানুষকে শেষ করে দিয়েছেন, তাদেরকে অন্ধকারে রেখে দিয়েছেন, এটা আপনি করতে পারতেন না। কারণ এগুলো করে আপনি যাই বলেন যে গোষ্ঠীগত গন্ডগোল এবং রাজনৈতিক সমস্যা, যেটা করে এদের ক্ষতি করলেন, এই ক্ষতি যদি যতক্ষণ ওদের পুষিয়ে দিতে না পারবেন, ততক্ষণ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করে মাপ পাবেন না।